রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনে সব গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি যত গুনাহ করছি মাবুদ জীবনে ও যুবক ভাইয়েরা রে আমার বাবাজিরা গো একটাবার জীবনের গুনার দিকে তাকা জীবনে এমন কিছু গুনাহ করেছি পাপ করেছি গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা উপায় দেখি না এ যুবক বন্ধুরা রে রাত গভীর মওলাকে পাবার সময় আমার নবীর ওসিলা নিয়া কান্দো যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও নূর নবীজির খাতিরে আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মাওলা কুদরতের নজর দিয়ে একটিবার তাকায় দেখো আল্লাহ রাত প্রায় 2:30টার কাছাকাছি এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফফার আমরা হলাম গুনাহগার যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি গো আল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত খালি ফিরাইও না মাবুদ সারাদিন থেকে এই পর্যন্ত সান ছাড়া মধ্যপাড়া কালুয়াজি বাড়ি জামে মসজিদের যুব সমাজরা মিলিয়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই নবম বার্ষিক ওয়াজ ফাতিহা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দাও সবটুকু লক্ষ্য করে দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে দিয়াতান কবুল করে নাও মাবুদ বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের রূহে পাকে সওয়াব কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম মাওলা জানি না কে জানি আমার মতো বাবা হারা ইতিম কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে
আল্লাহ প্রত্যেকের হাতে একটা একটা তাবারুকের প্যাকেট আছে রে মওলা। কিছুক্ষণ পরে মোনাজাত শেষ হইয়া গেলে কত সন্তান এই তাবারুকের প্যাকেট গরেজ লইয়া যাইয়া মারে ডাক দিব, বাবারে ডাক দিব, আব্বা আম্মা গো তোমার জন্য মাহফিল থেকে তাবারুক নিয়ে আসছি। কিন্তু এতিম সন্তানগুলা গরের দরজায় যাইয়া কারে মা কইয়া ডাকবো, বাবা কইয়া ডাকবো। আব্বা আম্মা জানো না এ সংসারে এতিম বানাইয়া গেল আমরা রে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে কান্দে, ভিক্ষা চাই মাবুদ। যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসোয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মধ্যে গান কবরের বাসিন্দা হয়েছেন মওলা, তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে যাদের ঘরে মা বাবা এখনো বেঁচে আছেন আরো দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। এই সংসার আর গুরুস্থানে আল্লাহ যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো আল্লাহ তুমি তো জানো কার কি নাম। প্রত্যেকের নামে নামে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই সানসারা মধ্যপাড়া কালু হাজি বাড়ির প্রত্যেক যুব সমাজের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। এই যুবকগুলা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলেও ক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল আঞ্জাম দিয়েছে। প্রত্যেকটা যুবক ভাইদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও আল্লাহ। বিশেষ করে প্রতি বছর এই মাহফিল খানা এই ময়দানে কায়েম এবং দায়েম রাখো। বিশেষ করে আজকের সভাপতি জনাব মোহাম্মদ রইস মিয়া সাহেবের হায়াত ইলমে বরকত দাও আল্লাহ। বিশেষ করে মুতুল্লি সাহেবের পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। সহসভাপতি মোহাম্মদ আব্দুল শহীদ মিয়া সাহেব আল্লাহ ওনার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। মোহাম্মদ আব্দুল করিম মিয়া সাহেব পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। মোহাম্মদ মজলু মিয়া সাহেবের পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। যার ঘরে বসে খাবার খেয়ে আসলাম জনাব মোহাম্মদ মুসা মিয়া সাহেব আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও। ওনার প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে নেককার সন্তান বানাইয়া দাও আল্লাহ। যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি, হযরত মাওলানা হাফেজ কারি মুশাহিদুল্লাহ ফৈজি আল্লাহ তাদের হায়াত ইলমে বরকত দাও। বিশেষ করে আজকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এখানে যাদের নাম আসছে মোহাম্মদ উসমান গনি ভাই, মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, মোহাম্মদ জয়নাল মিয়া ভাই, জিলুর রহমান ভাই আল্লাহ, কালা মিয়া ভাই, বাচ্চু মিয়া ভাই, জাকির হোসেন ভাই আল্লাহ, সুমন মিয়া ভাই, লাল মিয়া ভাই, মোহাম্মদ মুসা মিয়া ভাই আল্লাহ প্রত্যেক উপদেষ্টা মণ্ডলীর হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। যিনি মাহফিল পরিচালনা করলেন আমার ভাই মাওলানা বেলাল হোসেন সাহেব হায়াত ইলমের মধ্যে বরকত দাও। বিশেষ করে আল্লাহ আমার সামনে ডাইনে বামে যত মহব্বতের মানুষরা অনেকেই দোয়ার আবদার করেছেন, কেউ মার জন্য, বাবার জন্য, কেউ ছেলের জন্য, মেয়ের জন্য, কেউ বন্ধুর জন্য, কেউ বান্ধবের জন্য আল্লাহ যে যেই নিয়তে দোয়া কামনা করেছেন প্রত্যেকের মনের নেক মুকাসেদ তুমি পূর্ণ করে দাও ইয়া আল্লাহ। খাস করে এই এলাকা থেকে প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য আমার সঙ্গে নামাজ পড়ার জন্য অনেক মুসল্লি কেরাম যায় আল্লাহ। আমার মুসল্লি ভাইদের হায়াতে বরকত দাও, তাদের বংশের মধ্যে গামদের মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ পর্দানিসীন মা বোনরা হয়তো হাত উঠাইয়া কান্না করতেছে, আমার মা বোনদের
আমাদেরকে ঈমানি জিন্দেগি তুমি দান করো আল্লাহ। বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাই রে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়। অন্যান্য তরিকার সমস্ত ভাই বোনদের হেফাজত ফরমায় আল্লাহ। বেমার থাকলে সুস্থ করে দাও। জীবনে একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাও আল্লাহ। বিশেষ করে আমি অদম গুনাহগার আগামী 22 তারিখ তোমার বাড়ি জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করেছে আল্লাহ। সহি সালামতে তোমার বাড়ি জিয়ারত করার সুযোগ করে দিও। আমার সঙ্গে কাফেলায় যারা শরীক হবেন আল্লাহ সবাই সফরকে তুমি নিরাপদ করে দিও রব্বুল আলামিন। এই অত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরে সুখ শান্তি দান করে দিও আল্লাহ। ভৈরবের প্রাইভেট চ্যানেল সুন্নি টিভির পরিবার আল্লাহ, আমার বোন শারীরিক অসুস্থ, তোমার বান্দিকে পরিপূর্ণ সেবা দান করো আল্লাহ। আমার আপন সম্বন্ধী ক্যান্সার রোগে আক্রান্ত আল্লাহ, তোমার বান্দাকে পরিপূর্ণ সেবা তুমি দান করো আল্লাহ। বিশেষ করে পরিবার ছেলে মেয়েগুলোর হায়াতে বরকত দান করো রাব্বুল আলামিন। আখেরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জোর তুফানে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফালায় মাইরো না। নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।